নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের এই স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের এই স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে, আর নিজের বন্ধুদের মাঝখানেও অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচের ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখানে আমাদের সাথেও তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর ইনস্টাগ্রামে পেজটা প্লিজ ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। দ্বিতীয় গল্প সেই রানীর রয়েছে, যেটার উপর মানুষরা বেশি বিশ্বাস করে। আর এই ভয়ঙ্কর গল্পের জন্যই আশেপাশে থাকা মানুষরাও এই রাজবাড়ির মহলকে ভয়ঙ্কর বলে। যখন এই রাজবাড়ি চারিদিকে আনন্দ উৎসব ছিল, তখন এখানে একটা রাজকন্যা থাকতো। তার নাম ছিল রাজকন্যা রত্নাবতী। তিনি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় ছিল। তার সৌন্দর্যের চর্চা দূর দূরান্ত পর্যন্ত ছিল। রাজকন্যা রত্নাবতীর জন্য অনেক রাজাদেরও বিয়েরও প্রস্তাব আসত। এদের ছাড়াও আর একজনের চোখ ছিল রাজকন্যা রত্নাবতীর উপর। তার নাম ছিল সিন্ধিয়া। একজন উচ্চ প্রকারে আঘরী ছিল। একদিন সিন্ধিয়া যখন রাজকন্যা রত্নাবতীকে দেখে নেয়, তার সৌন্দর্যে আকর্ষণ হয়ে পাগলের মতো হয়ে যায়। তাকে পাওয়ার চেষ্টা করে, কিন্তু সিন্ধিয়া আঘরী জানতো রাজকন্যা রত্নাবতী নিজের থেকে তো কোনো দিনও তার কাছে যাবে না। কারণ কোথায় শ্মশানঘাটে থাকা আঘরী আর কোথায় রাজমহলে রাজকন্যা রত্নাবতী। সিন্ধিয়া রাজকন্যা রত্নাবতীকে পাওয়ার জন্য এমন একটা উপায় করে, যার কারণে ভাঙ্গার পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। ভাঙ্গার পুরো রাজবাড়ি মহল যতটা জায়গা ঘিরে রয়েছে, তার মধ্যে একটা অংশ বাজারেরও রয়েছে। তখনকার সময় অনেক বড় করেই বাজার বসতো। রাজকন্যা রত্নাবতী দাসী অর্থাৎ কর্মচারীরা সেই বাজারেই গিয়েছিল রাজকন্যা রত্নাবতীর জন্য তেল নিতে। সিন্ধিয়া আঘরী এই দিনেরই অপেক্ষায় করছিল। দাসীরা যখন তেল নিয়ে যাচ্ছিলই, সিন্ধিয়া আঘরী তাদের আটকে নেয়। সিন্ধিয়া আঘরী কালা জাদুতে এতটাই পাকাপোক্ত ছিল যে তেলের মধ্যে কি একটা মন্ত্র ফুঁকে দেয়, যাতে রাজকন্যা রত্নাবতীকে পেয়ে যায়। দাসীরা সেই তেল নিয়ে রাজকন্যা রত্নাবতীর কাছে পৌঁছায়। রাজকন্যা রত্নাবতী এই কালা জাদুর বিদ্যায় অনেকটাই জানত। রাজকন্যা রত্নাবতী যখনই তেল দেখেছিল, বুঝতে পেরেছিল এই তেলের উপর কেউ কালা জাদু করেছে। তো নিজে দাসীদেরকে জিজ্ঞাসা করে, বাজারে কার সাথে দেখা হয়েছিল তোমাদের? দাসীরা বলে, সিন্ধিয়া আঘরীর সাথে দেখা হয়েছিল। এই কথা শুনে রাজকন্যা রত্নাবতী সব কিছুই বুঝে যায় যে কি হতে চলেছে, যে কি হয়েছে। রাজকন্যা রত্নাবতী রাজমহলের বাইরেই পড়ে থাকা একটা বড় পাথরের উপর তেলের বোতল ছুঁড়ে মারে। তাতে তেল পুরো ওই বড় পাথরের উপর ছড়িয়ে পড়ে। লোকেরা বলে, সিন্ধিয়া আঘরী সেই তেলের উপর এমন একটা মন্ত্র ফুঁকে দিয়েছিল যে কেউ ওই তেল ব্যবহার করলে সে নিজের থেকেই তার কাছে চলে যায়। আর এমনি হয়েছিল। রাজকন্যা রত্নাবতী যে পাথরের ওপর তেল ফেলে দিয়েছিল, সেই পাথর নিজের থেকেই গড়াতে গড়াতে সিন্ধিয়া আঘরীর বুকের উপর পড়ে যায়। তাতে সিন্ধিয়া আঘরী মারা যায়। মারা যাওয়ার সময়ও সিন্ধিয়া আঘরী অভিশাপ দিয়ে দেয়,
এই রাজ্যে থাকা প্রত্যেকটা মানুষই মারা যাবে, আর তাদের আত্মা এই রাজবাড়ির মহলেই থাকবে। এই বলে সিন্ধিয়াগরি মারা যায়। তারপরেই হয় এক ভয়ঙ্কর যুদ্ধ, যাতে ভাঙ্গারের সমস্ত মানুষই মারা যায়। লোকেরা বলে তাদেরই আত্মা এখনও এই রাজবাড়ির মহলে রয়েছে। এখনও রাজবাড়ির মহল থেকে ভয়ঙ্কর আওয়াজ আসে রাতের সময়।